এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি 2016 সালের 6 নভেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জের এরকম বাগদা ফার্ম এলাকায় কিন্তু পুলিশের গুলিতে 3 সাঁওতাল নিহত হওয়ার পর থেকেই এই আদিবাসী এবং সাঁওতালরা কিন্তু তার পরের বছর থেকে এইরকম শোক র্যালি এবং স্মরণ সভা কিন্তু পালন করে আছে। এবং এই আদিবাসী এবং বাঙালিরা কিন্তু এরকম তাদের বাপদাদার জমি ফিরিয়ে পাওয়ার জন্য তারা কিন্তু ব্যাপক আন্দোলন সংগ্রাম সেই থেকেই করে যাচ্ছে, আমরা কিন্তু দেখছি। এবং আজকে কিন্তু সেই 6 নভেম্বর অর্থাৎ সাঁওতাল হত্যা দিবস উপলক্ষে তারা কিন্তু এরকম একটি শোক র্যালি এবং স্মরণ সভার কিন্তু আয়োজন করেছে। এবং এখানে কিন্তু দর্শক আমরা একটু কথা বলার চেষ্টা করব। আমরা কিন্তু এর আগেও দেখেছি, কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে তারা একটি শোক র্যালি, একটি চিত্রে আমি আপনাদেরকে একটু দেখাই, একটি শোক র্যালি তারা কিন্তু করেছে। এবং তারা কিন্তু এই যে মোমবাতি জ্বালিয়ে যে 3 সাঁওতাল সেই সময় নিহত হয়েছে তাদেরকে কিন্তু স্মরণ করেছে। তো আমরা একটু কথা বলার চেষ্টা করি। আজকে যারা এই অনুষ্ঠানের আয়োজক, যারা এই স্মরণ সভার আয়োজক, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সাংগঠনিক সম্পাদক এখানে রয়েছেন। আমরা একটু কথা বলবো, কি চাচ্ছেন এই স্মরণ সভা থেকে, কি দাবি আপনাদের? আজ 6 নভেম্বর সাঁওতাল হত্যা দিবস। আপনারা জানেন যে এখানে 2016 সালের 6 নভেম্বরে সাহেবগঞ্জ বাগদা ফার্মে আমাদের এই আদিবাসী 3 জন ভাইকে হত্যা করা হয়েছে গুলি করে, এবং অর্ধশতাধিক লোক গুলিবিদ্ধ অবস্থায়, তারা গুলির স্প্লেন্ডার তাদের শরীরের ভেতরে এখনও আছে। আজ পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্তর পক্ষ থেকে আমরা যে মামলা করেছি সেই মামলার অগ্রগতি আজ পর্যন্ত আমরা পাইনি। কিন্তু আমরা দেখেছি যে আদিবাসী বাঙালি আমাদের ক্ষতিগ্রস্তর উপরে যে মামলা করা হয়েছে, প্রায় 140 জনের নামে মামলা করা হয়েছে, প্রায় 12-13টা। এই মামলাগুলো আমাদের সবার ঘাড়ে। আমরা প্রতি মাসে 4টা-5টা করে মামলার হাজরা দিতে আমাদের মাস চলে যায়। পাশাপাশি আমাদের যে 3-4 ফসলি যে কৃষি জমির জন্য আমাদের 3 জন ভাই রক্ত দিয়েছে, 3 জন ভাই শহীদ হয়েছে। এই 3-4 ফসলি কৃষি জমি, এই জমিটা যাতে কাগজ কলমে সরকার যাতে আমাদেরকে বুঝিয়ে দেয়, এটাই আমাদের দাবি। এখানে 7 দফা দাবিও কিন্তু তারা কিছুক্ষণ আগে আমরা শুনলাম, তার 7 দফা দাবির কথাও কিন্তু তারা বলছেন। আমরা একটু যুক্ত হব, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির এখানে সাধারণ সম্পাদক এখানে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি, কি চাচ্ছেন আজকের এই স্মরণ সভা থেকে, কি দাবি করছেন রাষ্ট্রের কাছে? ধন্যবাদ। আমরা চাচ্ছি আমাদের যে 3 ভাই শহীদ হয়েছেন, এই 3 ভাইয়ের আমরা বিচার চাই। এই 3 ভাইকে যেনারা উস্কানিদাতা ছিল, এই উস্কানিদাতা ছিল আবুল কালাম আজাদ, তৎকালীন এমপি, এবং তৎকালীন চেয়ারম্যান ছিল শাকিল আকন্দ বুলবুল। আমরা তাদের বিচার চাই। আর এই 3 ভাই যে হত্যা হয়েছে তাদের জন্য যে আমরা একটা মামলা করেছি, এই মামলার যে ইজাহারকৃত যে আসামি, তাদেরকে আমরা আইনের আওতায় এনে তাদেরকে আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। 3 সাঁওতাল হত্যার বিচার চাওয়া হচ্ছে আজকের এই স্মরণ সভা থেকে। 2016 সালের 6 নভেম্বর পুলিশের গুলিতে যে 3 সাঁওতাল নিহত হয়েছে, আদিবাসী সাঁওতাল নিহত হয়েছে, সেই সাঁওতালদের হত্যার বিচার চাওয়া হচ্ছে। এবং এখান থেকেও বলা হচ্ছে যে সাঁওতাল হত্যা হয়েছে অথচ তাদের নামে আবার মামলা করা হয়েছে। একটু যুক্ত হব, সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার কমিটির সভাপতি এখানে রয়েছেন, কি চাচ্ছেন, কি দাবি আপনাদের? আমাদের তো এখানে 7টা দাবি রয়েছে। আমাদের মূল দাবিগুলো প্রথমত আমাদের যে 3 ভাইকে হত্যা করা হয়েছে এদের বিচার চাই, এবং আমাদের যে পৈতৃক সম্পত্তি, এই সম্পত্তি আমরা আইনগতভাবে আমরা ফেরত চাই। আজকে কিন্তু এই স্মরণ সভায় কিন্তু যোগ দিয়ে তাদের দাবির সাথে কিন্তু একাত্মবোধ ঘোষণা করেছেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের কিন্তু নারী বিষয়ক সম্পাদক এখানে রয়েছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করি। এই যে এখানে এসেছেন স্মরণ সভা থেকে, এই যে সাঁওতালদের যে আজকে একটা আদিবাসী সাঁওতালদের যে আজকে যে প্রোগ্রামটি, আসলে আপনারা কি চাচ্ছেন? আমি তার আগে আরেকটু বলে নেই যে এখানে যে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটিটা হয়েছে, আমরা কিন্তু সেই 2016 পরদিনেই ভূমি উদ্ধার সংহতি কমিটি একটা করেছিলাম তাদের ইয়ের জন্যে। তো আমরা আসলে যেটা চাচ্ছি যে দেখুন, তাদের যে অবস্থাটা, তাদেরকে যেইভাবে তাদের জমিগুলো নেওয়া হয়েছে এবং যেভাবে ফেরত দেওয়ার কথা ছিল অ্যাক্ট অনুযায়ী বা আইন অনুযায়ী, যে এখানে যদি আখের চাষ না হয় তাহলে প্রকৃত মালিক যারা আছে তাদেরকে তাদের জমিগুলো ফেরত দেওয়া হবে, সেটা কিন্তু হয়নি। তা আমরা এটাই চাচ্ছি যে যদি সেখানে, এবং আমরা জানি এখন মিল বন্ধ আছে,
সুতরাং তাদের জমি তাদেরকে ফেরত দেওয়া হোক এবং তাদের প্রতি যে অন্যায্য মামলাগুলো করা হয়েছে এবং তাদেরকে যেই হয়রানিগুলো করা হচ্ছে সেইগুলো বন্ধ হোক। এবং আরও একটা বিষয় যে প্রশাসনের দিক থেকে এই যে পুলিশেরা আগুন লাগিয়েছিল এটা কিন্তু একদম চিহ্নিত, আজও পর্যন্ত কিন্তু তাদের কোনো বিচার হয়নি বা তাদেরকে কোনো রকম শাস্তির আওতায় আনা হয়নি। সুতরাং এই জায়গাগুলো যেন তারা যেন যারা এখানে, এবং এটা কিন্তু এখানে একটা অত্যন্ত চমৎকার বিষয়, বাঙালি এবং সাঁওতাল আমি আমার দেখায় এত চমৎকার একটা মেলবন্ধন আমি খুব কমই দেখেছি। সুতরাং তারা সবাই যেন তাদের যে ন্যায্য অধিকারটা আছে সেটা ফিরে পায়, এটাই আমাদের চাওয়া। এখান থেকেই আমি একটু দেখাই, এখানে কিন্তু অনেক সংখ্যক আদিবাসী সাঁওতালরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এই স্মরণ সভা থেকে কিন্তু তারা যে 7 দফা দাবি রাষ্ট্রের প্রতি, সেই দাবির কথাও কিন্তু তারা বলছেন। দর্শক, একটু যুক্ত হব আজকে এই স্মরণ সভায় যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন, রাষ্ট্র সংস্কার আন্দোলন যিনি সহ সভাপতি, একজন বীর মুক্তিযোদ্ধা, জাতির শ্রেষ্ঠ সন্তান এখানে উপস্থিত রয়েছেন। একটু কথা বলার চেষ্টা করি। এই স্মরণ সভা থেকে কি চাচ্ছেন আপনারা, কি বলতে চাচ্ছেন, রাষ্ট্রের আপনারা কি জানাতে চাচ্ছেন? এই যে সাঁওতালদের, আদিবাসী সাঁওতালদের যে 7 দফা দাবির কথা তারা বলছেন, তো আপনারা কি বলছেন? আসলে আমরা এই 7 দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা হিসাবে এই রাষ্ট্রের জন্মের সাথে আমি জড়িত। এই রাষ্ট্র যে জনগণের প্রতি এত নির্দয় আচরণ করতে পারে এটা আমরা কল্পনা করতে পারি না। আদিবাসী বাঙালিরা তাদের ন্যায্য আন্দোলন শুরু করেছিল শান্তিপূর্ণভাবে। সেই আন্দোলনে হামলা করেছে পুলিশ, তারা আগুন দিয়েছে আদিবাসীদের বাড়িতে, তারা গুলি চালিয়ে হত্যা করেছে। পুলিশের কাজ হচ্ছে নাগরিকদের রক্ষা করা, নাগরিকদের সম্পত্তি রক্ষা করা। সেই পুলিশ যখন নাগরিকদের হত্যা করে, নাগরিকদের বাড়িঘরে আগুন দেয়, তখন আর বলার কিছু থাকে না। তখন ছিল স্বৈরাচারী শাসন, ফেসিবাদী শাসন। 24-এর গণ আন্দোলনে সেই শাসনের উচ্ছেদ হয়েছে। এখন কেন এই বিচার আটকে আছে? বর্তমান সরকারের কাছে আমার দাবি, অবিলম্বে এই হত্যাকাণ্ড, এই অগ্নিসংযোগের বিচারসহ 7 দফা দাবি পূরণ করা হবে, এটাই আমাদের দাবি। এবং এই দাবির জোরালোভাবে তোলার জন্য আমরা এখানে এসেছি। আমরা কথা বললাম আজকে এই স্মরণ সভায় যিনি প্রধান অতিথি হিসেবে রয়েছেন, তিনিও যেটি জানালেন যে সেই সময় 2016 সালের যে 3 সাঁওতালকে এখানে হত্যা করা হয়েছে গুলিবিদ্ধ করে, এবং সেই সময় কিন্তু আরও বেশ কিছু আদিবাসী এবং সাঁওতালরা কিন্তু আসলে গুলিবিদ্ধ হবার এখনও কিন্তু আহত অবস্থায় তারা রয়েছে, অথচ তারা কিন্তু চিকিৎসা পাচ্ছে না এবং তাদের কিন্তু কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। তো আমি একটু আপনাদেরকে জানিয়ে রাখি, আজকের এই স্মরণ সভা কিন্তু এই যে ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি কিন্তু ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির আয়োজনে কিন্তু এখানে হচ্ছে। এবং এখানে কিন্তু আপনারা দেখছেন যে চিত্রে বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা আদিবাসী সাঁওতাল তারা কিন্তু এখানে কিন্তু উপস্থিত রয়েছেন। তো এই ছিল আমার কাছে গাইবান্ধা গোবিন্দগঞ্জের কাটাবাড়ি এলাকা থেকে সর্বশেষ রবিউল ইসলাম, সময়ের কণ্ঠস্বর, গাইবান্ধা।